বারবার পরিষ্কার করে আসছে যে আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার, আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপপ্রচারটা করে যে তারা নির্বাচিত হলে মহিলাদের ঘর থেকে বেরোতে দিবে না, চাকরি করতে দিবে না, চার দেয়ালে বন্দি করে রাখবে। এগুলি নিছক অপপ্রচার, এর কোনো সত্যতা নেই। বরং বাংলাদেশ জামাত ইসলামী এমন পরিবেশ দেশে গড়তে চায় যাতে মহিলারা তাদের কর্মক্ষেত্রে মর্যাদা, সম্মান এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেন। এবং মহিলা, অর্ধেক জনশক্তি মহিলা, আল্লাহর সৃষ্টির রহস্যের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য যে পৃথিবীর সকল এলাকাতে নারী পুরুষে প্রায় সমতা, সমান সমান। এমন হয়নি যে এক জায়গায় শুধু পুরুষ হয়ে গেছে মহিলা নাই, এরকম হয়নি। তোমার সেক্ষেত্রে প্রচারণার একটা জিনিস আমার কাছে খুব আকর্ষণ লেগেছে, তুমি যে একটা খোলা গাড়িতে মাথা উঁচু করে যে মিছিলটা করো, এটা অসম্ভব বড়, এবং এটা তোমাকে এত বেশি তারা পছন্দ করে, এরকম কি সব জায়গায় করে নাকি তোমাকে খুবই স্পেশাল ভাবে করেছে? একটা বিশাল বহর দেখেছি, অনেক মোটরসাইকেল, তুমি গাড়িতে স্কাই যে উইন্ডো থাকে সেটাতে মাথা বের করে, ওইটা একটা বড় ধরনের একটা প্রচার ছিল। প্রচার ছিল। এটা কি তোমার সবগুলো কনস্টিটিউয়েন্সিতেই হচ্ছে, না তোমাকে একটু স্পেশাল ভাবে করা হয়েছে? এটা সব গুলাতে করার একটা পরিকল্পনা বা ছিল, এবং অধিকাংশ গুলাতেই সেটা হয়েছে। কিন্তু দেখা গেছে যে এইটা করতে গিয়ে অনেক মোটরসাইকেল যখন একসাথে চলে, কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো আসনে দুর্ঘটনা হয়েছে, আহত হয়েছে, নিহতের ঘটনাও ঘটছে, খুবই দুঃখজনক। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো সেখানে এই অপ্রেক্ষিতে পরবর্তীতে আমিরে জামাত সেটাকে নিষিদ্ধ করে দিয়েছেন যে এটা যেন আর না করা হয়। তবে অধিকাংশগুলা নিষিদ্ধ করার আগেই হয়ে গেছে, প্রায় আমাদের রাজশাহী অঞ্চলে সব আসনেই হয়েছে। তোমাদের আমিরকে আবার নির্বাচিত করা হলো, বারবার উনিই হচ্ছেন, ওনার মধ্যে কি স্পেশাল ব্যাপার আছে, কি অসামান্য তার গুণ আছে যে তিনি এবারও নির্বাচিত হলেন? মানে এটা আসলে সংগঠনের একটি, তো গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনটা হয় প্রতি 3 বছর পরেই নতুনভাবে আমির নির্বাচিত হবে। এই ধারা অনুযায়ী সারা বাংলাদেশে জামাতের যারা সদস্য আছেন, এটাকে রুকনও বলা হয়, পুরুষ এবং মহিলা, এদের সরাসরি গোপন ভোটে নির্বাচিত হন। এখানে কেউ প্রার্থী হয় না, যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনিই হবে। তার মানে একটা চমৎকার নিরপেক্ষতা তোমাদের পার্টির একটা বড় একটা শৃঙ্খল। জি জি, এখানে কোনো